মিনার লাল মরুর দলাল মহাত্মা মহাপুরুষ সরোয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা যারা যেখানে রয়েছেন মহব্বতে উচ্চস্বরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি হাবিবুল্লাহ বেলালি আজ থেকে 12-14 বছর আগে যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, ফারেগাত হইনি, এই গ্রামের একটা জলসায় আমি এসেছিলাম। যত সম্ভব এই জায়গাতে, এই মাঠে আমি বক্তব্য রেখে গেছি। সেদিন আমার শরীরটা তো মোটা তাজা ছিল না, হালকা পাতলা শরীর ছিল, এত ভালো কথা বলতে পারতাম না। আজকে যেমনি সারা ভারতবর্ষের মানুষ আমাকে চেনে, সারা ভারতবর্ষে বলে ভুল হবে, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সারা ওয়ার্ল্ডে যেখানে ইন্টারনেট আছে সেই দেশের মানুষ বন্ধুরে আমার অনেক জায়গা থেকে আমাকে মাঝে মাঝে ফোন করে। গতকালকে দুবাই থেকে একটা ছেলে ফোন করেছিল, বলে মৌলানা আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, হেরুভাঙার হাটে সেদিনের বক্তব্য আপনার খুবই তুঙ্গে হয়েছিল, সেই বক্তব্যটা আমি শুনছি। আমি কর্মসূত্রে দুবাইয়ে থাকি, এইভাবে বহু ছেলে আমাকে মাঝে মাঝে ফোন করে। ওই ফোনে পেয়ে বুঝি আজকে আমার বক্তব্য কোন জায়গায় চলে গেছে। বন্ধুরে আমার, সেদিন এই ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। 12-14 বছর আগে এই গ্রামে আমি বক্তব্য রেখে গেছি। আমি অনেক দিন পরে আপনাদের কাছে এসেছি, তবে কোরআন থেকে আমি বড় লম্বা চওড়া নয়, ছোট্ট কায়েতের টুকরো আপনাদের সামনে পড়েছি। ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে দুটো কথা আলোচনা করে এই জায়গাটা আজকে যিনি প্রধান অতিথি আমার স্নেহের ভাই সুদূর মাওলা থেকে এসেছেন, উনি আলোচনা করবেন। তবে একটা কথা আপনারা জানেন রে মা, আমি একটা হিন্দুর ছেলে, আজও আমার মা হিন্দু ধর্মে রয়েছে, বাবা আজও ভগবানের পুজো করে। আমি বাবার একটাই ছেলে। ইতিহাসটা আপনারা শুনেছেন, সময় পেলে একটু শেষের দিকে বলবো। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার নবীকে দেওয়া হয়েছিল। 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে ওই হেরা গুহায় আল্লাহর নবী যে জায়গায় ধ্যান করতেন সেই জায়গাটার নাম হেরা গুহা। সেই জায়গাটার নাম হেরা গুহা। রাসূলের প্রথম অর্ধাঙ্গিনী মা খাদিজা প্রতিনিয়ত দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন। সেদিন অজন্তার হাওয়াই ছিল না, বাটা কোম্পানির জুতো ছিল না। মা খাদিজা জগৎ জননী, যেখানে বারবার জিবরিল আমিন এই টেবিলের উপরে যে কোরআন খানা দেখতে পাচ্ছেন, এই 30 পাঠ কোরআনের 6666 আয়াতের বন্ধুরে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রেক্ষাপটে ধাপে ধাপে এই কোরআনকে জিবরিল আমিন দ্বারা ওই হেরা গুহায় আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে। মা খাদিজা দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন। ওরে ছাতার বাড়ির খালারা মায়েরা,
তোমার স্বামীর যদি ইলামবাজারে দোকান থাকে, সুবহানাল্লাহ, একটা জান্নাতি মা পাওয়া যাবে না যে ইলামবাজারে তার স্বামীর দোকানে খাবারটা দিয়ে আসে। ওই রকম মেয়ে পাওয়া যাবে না। ফোনে বলবে তুমি ওখানে খেয়ে নিও, হোটেলে খেয়ে নিও। আল্লাহর নবী, বন্ধুরে আমার, অর্ধাঙ্গিনী মা খাদিজা, মরুভূমি আরো মরুভূমি, ন্যাশনাল হাইয়ের মতো রোড ছিল না, উত্তপ্ত বালু পাথর আর পাখি বোঝেন কাপড় যুক্ত মাটি। খালি পায়ে হেঁটে হেঁটে দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই খাদিজার ব্যবহারে মুগ্ধ হয়ে জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন শোনো শোনো, এই রাস্তা দিয়ে যে মেয়েটা আমার নবীর জন্য খাবার বয়ে নিয়ে যায়, আমি তার ব্যবহারে মুগ্ধ। জিবরিল তুমি যাও, আজ আমার সালামটা তাকে জানিয়ে দিও। ওরে ছাতার মাদের মায়েরা, ও মা খালার আমার, বোনের আমার, একটা কথা বক্তৃতার প্রারম্ভে বলবো। আপনাকে কেমন মেয়ে হতে হবে, কেমন মেয়ে হতে হবে, কেমন অর্ধাঙ্গিনী হতে হবে। আল্লাহর নবীর কাছে খাদিজা গেলেন, খাবারটা রেখে পিছন দিক থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ের পয়গাম যখন দিই তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন, খাদিজা আমার বয়স 25 বছর, তুমি 40 বছরের বিধবা। আজ যদি তোমাকে আমি বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে মুহাম্মদ অর্থ লোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা, তোমার মালমাত্রা, জমি জায়গা, স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের যা কিছু রয়েছে, সব যদি তুমি ইসলামের জন্য দান করে দাও, তবে আমি তোমারে বিয়ে করতে রাজি রয়েছি। নবী গো, আমি তোমাকে কাছে পাওয়ার জন্য জীবনের সমস্ত ধন সম্পত্তি দান করে দিয়েছি। কখনো কোনোদিন আমি আবদার করে ভালো জিনিস চাইনি। সুতির কাপড়ের চামড়ার ডাবটি, সেলাইয়ের পর সেলাই, আচালা জয়া রুটি, শুকনো খোরমা খেজুর খেয়ে কাটিয়েছি। এত অভাব গেছে বলিনি। ও আল্লাহর নবী, আমি আপনার কাছে আজকে 3টি জিনিস নেব, আপনি দেবেন কি বলেন? নবী চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহর নবী মা খাদিজাকে কাছে টেনে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। খাদিজা, তুমি বাচ্চা ছেলের মেয়ের মতো কি এমন আবদার করো যে আমি তোমার দিতে পারবো না? ওরে ছাতার বাদির খালারা, মায়েরা, কান করে শোনে নিন। মা খাদিজা বলেছিলেন, ও আল্লাহর নবী, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, বাজার থেকে নয়, শহর থেকে নয়, আপনার গায়ের পুরনো কাপড়টা নিয়ে যেন আমার কাপড় পরানো হয়। বাবজাদের, আবার কোন পুরুষ যদি তার বিবির মুখ থেকে এমনটা কথা শোনে, বলুন তার অন্তরটা কেমন করবে, হৃদয়টা কেমন করবে? বন্ধুরে আমার, একটা কাঁচের গ্লাসে পাথর চললে পরে গ্লাসটা যেমনি চুরচুর হয়ে যায়, ভেঙে যায়। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন আর বললেন, খাদিজা এমন কথা বলো না, আমার বড় কষ্ট হয়। দুর্দিন সময় কেউ ছিল না। আমি কালেমার দায়িত্ব পেয়ে মানুষকে যখন দিনের দাওয়াত দিয়ে বুঝিয়েছিলাম, কেউ মুসলমান হয়নি, কালেমা পড়েনি। খাদিজা, তুমি সর্বপ্রথম আমার কাছে দিন কবুল করেছিলে, তুমি আমার প্রথম সাথী। খাদিজা, এমন কথা বলো না। মা খালার আমার, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কাকে বলে? আজ কেন রে বোন
তোমার স্বামী তোমার উপস্থিতিতে কেন একটা অন্য যুবতীর সঙ্গে প্রেম ভালোবাসা করে? দুনিয়াতে এই মোবাইলে পরক্রিয়া বেশি হয়।